বেনাপোলে ককটেল বিস্ফোরণ, নিহত এক। এদিকে গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতা নিহত। জানিয়ে দিব পাচার হওয়া অর্থ ফেরাতে ইউরোপ সফরে যাচ্ছে প্রধান উপদেষ্টা। আরও থাকছে জুলাই শহীদদের স্মরণে কুরবানি দিলেন বিএনপি নেতা নাঈম খান। সর্বশেষ জানিয়ে দেব চামড়া পাচার ও পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে বিজেপি। বেনাপোল ককটেল বিস্ফোরণ, নিহত এক। যশোর শশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত 9টার দিকে ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল হাই। তিনি ডুবপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন আব্দুল হাই। দ্রুত তাকে শশা উপজেলা হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানায়, ঈদ জামায়াতকে কেন্দ্র করে বিরোধ শুরু হয় শনিবার সকাল 7:30টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের একটি ঈদগাহ মাঠে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে গিয়ে আব্দুল হাইয়ের উপর ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুল হাইকে উদ্ধার করে শশা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শশা থানা পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে, তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতা নিহত। গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার বিকেল 4টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাকিম আজাদ কালবেলাকে রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইলিয়াস মিয়া উপজেলার রামভদ্র খানাবাড়ি এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল ব্যাপারীর ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার রাত আনুমানিক 11:30টার দিকে ইলিয়াস মিয়া নিজে বাড়ির কাছাকাছি একটি মাছের খামার থেকে ফিরছিলেন। এ সময় তাকে কান্ডার বিলখানি এলাকায় উৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় ইলিয়াস খানকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল 4টার দিকে তিনি মারা যান। এদিকে ইলিয়াসকে হাসপাতালে নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একজনের প্রশ্নের জবাবে ইলিয়াস বলেছেন, সুনামগঞ্জের মহিবপুরের ছেলে যুবলীগ, ডাকুয়ার ছেলে, দুবাই ও তারেবারের ছেলে সহ 4 জন মিলে লোহার রড দিয়ে তাকে বেধড়ক পিটিয়েছে। তিনি দাবি করেছেন তাকে অত্যন্ত 200 বার আঘাত করা হয়েছে। স্থানীয় আজাদ মিয়া বলেছেন, হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করছে। ইলিয়াস ভাই বিএনপির একজন ত্যাগী নেতাকর্মী ছিলেন। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেছেন, এখনো পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে এবং ঘটনার তদন্ত উদ্ঘাটনে কাজ করছে। তিনি জানান, মৃতদেহের তদন্ত শেষে রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থল এবং আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে শনিবার রাত 10টার দিকে নিহত ইলিয়াসের ভিডিওতে নাম আসা যুবলীগের সুমিনের বাড়ি ঘেরাও করে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। পাচার হওয়া অর্থ ফেরাতে ইউরোপ সফরে যাচ্ছে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। 4 দিনের এই সফরে মূল এজেন্ডা হিসেবে থাকছে যুক্তরাজ্য পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি নির্বাচিত সরকার গঠনের আগে এমন কূটনৈতিক সফরের কার্যকারিতা সীমিত হতে পারে। 10 জুন থেকে 13 জুন পর্যন্ত অধ্যাপক ইউনূসের এই সফর চলবে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ইউরোপ সফর। সরকারি এই সফরে তিনি 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর কিয়ার কাস্টমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। 12 জন তিনি দেখা করবেন ব্রিটিশ রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাজ্য পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি এই সফরে অগ্রাধিকারের ভিত্তিতে আলোচনা হবে। তবে এ নিয়ে কূটনীতিক পর্যায়ে কতটা অগ্রগতি সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে। সাবেক কূটনীতিক রাশেদ চৌধুরী বলেছেন, যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সফর ক্ষমতায় না আসে ততক্ষণ পর্যন্ত ব্রিটিশ সরকার এই ধরনের কোনো উদ্যোগকে গুরুত্ব দেবে না বলেই মনে করছে। ইউনূস সাহেবের সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়া আন্তর্জাতিক মহলের আস্থা কিছুটা নড়বড়ে হয়েছে।
তিনি আরো বলেছেন, যুক্তরাজ্য সবসময় গণতন্ত্র আস্থাশীল এবং তারা চার বাংলাদেশীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি স্থায়ী সরকার গঠিত হোক। যুক্তরাজ্য সরকার বিশ্বাস করে নির্বাচিত সরকার ছাড়া দীর্ঘমেয়াদী কোনো সমাধান হতে পারে না। বর্তমান অবস্থায় তাদের কাছে সামরিক বা অন্তর্বর্তী হিসেবেই বিবেচিত, বলেছেন রাশেদ চৌধুরী। তবে এই সফরে সম্মানজনক একটি বিজ্ঞপ্তিও রয়েছে প্রধান উপদেষ্টার জন্য। 12 জুন টেস্ট জুন প্রসাদে রাজা দ্বিতীয় চার্লসের হাত থেকে হারমানি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অধ্যাপক ইউনূস। বিষয়টিকে গৌরবোজ্জ্বল বলে উল্লেখ করেছেন সাবেক কূটনীতিকরা। জুলাই শহীদদের স্মরণে কোরবানি দিলেন বিএনপি নেতা নাঈম খান। জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে পশু কোরবানি দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল নাঈম খান। এ সময় সমর্থক অনুযায়ী জুলাই আগস্টে নিহত শহীদদের স্মরণে পশু কোরবানি দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। শনিবার সকালে তিনি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষ সকাল 10টার দিকে পলাশ বাস স্ট্যান্ড এলাকায় স্থায়ী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গরু কোরবানি দেন তিনি। ডাক্তার নাঈম খান বলেছেন, পবিত্র ঈদুল আজহার এই দিনে আমরা যেভাবে পশু কোরবানি দিয়ে ত্যাগের মহিমায় নিজেদের উজ্জীবিত করি, এই বৈঠক ঠিক একইভাবে এই ত্যাগ থেকে শিক্ষা নিয়ে জুলাই আগস্টে নিহত শহীদদের আত্মত্যাগের কথা স্মরণে রেখেছে। দেশের সততা ও ন্যায় প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে। আমাদের মনে রাখতে হবে, ন্যায় ও সততা অতীত পৃথিবীর কোনো দেশ উপরে উঠতে পারে না। তিনি বলেছেন, যারা অন্যায় অপরাধ করার পরিকল্পনা করছেন এবং যারা অন্যায়কারী রয়েছেন তাদের ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত। তিনি শুধু ক্ষমতা ছাড়তে বাধ্য হননি, একমাত্র বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। অপরাধীদের এভাবেই পালাতে হয়। অপরাধী বা স্বৈরার শাসক যেই ক্ষমতায় হোক তাদের পতন নিশ্চিত। বিএনপির এই নেতা বলেছেন, কারবালা জিহাদ করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছে। মুশরিক, খ্রিস্টান এবং ইহুদি এই ত্রিমুখী শক্তির মোকাবেলা করেছিল সেই মুজাহিদরা। তারা জিহাদ ও ত্যাগ কোরবানির যে চেতনা সৃষ্টি করে গিয়েছেন, উজ্জীবনা সৃষ্টি করেছেন, তাতে কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য অনুপ্রেরণার কারণ হয়ে থাকবে। ঠিক একইভাবে গণতন্ত্র ফিরিয়ে আনতে ফ্যাসিস্ট শেখ হাসিনার কবল থেকে দেশ বাঁচাতে যেভাবে নিজেদের বুকে তারা রক্ত দিয়ে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে 2024 সালের জুলাই আগস্টের শহীদরা, তা বাংলাদেশের ইতিহাসে এক নতুন চেতনার দৃষ্টান্ত হয়ে দেশের মানুষের জীবন উজ্জীবনা সৃষ্টি করেছেন। তা বাংলার মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম.এ. সাত্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া লিন্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আলম মোল্লা, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানুল্লাহ আমান এবং সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। চামড়া পাচার ও পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি। কোরবানির পশুর চামড়া পাচার রোধে এবং বাংলাদেশের ভিতরে লোকজনকে ঠেলে দেওয়া পুশ ইন প্রতিরোধে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার 7 জুন বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের নিরাপত্তা, অবাধ এবং দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এছাড়া সীমান্ত দিয়ে পুশিন প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিজিবি জানায়, এই ধারাবাহিকতায় ঈদের দিনও বিজিবির সদস্যরা সীমান্তের অতীব কেন্দ্রে প্রহরী হিসেবে কঠোর নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।